পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের নীলদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাবরা পাহাড় পর্যটন উৎসব ও সুভাষ মিলন মেলা প্রথম বর্ষ শুরু হলো। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে প্রথম বর্ষের এই পর্যটন মেলা শুরু হলো। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়া, রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি এবং রঘুনাথপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় মাহাতা সহ অন্যান্যরা। পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লককে পুরুলিয়া জেলার মানচিত্রে নতুন করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রঘুনাথপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতি। এদিন বিকেল ৪টে নাগাদ এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশের এলাকার বহু মানুষ এই মেলায় উপস্থিত হয়। এই মেলা ৩ দিন ধরে চলবে এবং প্রতিদিনেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেমন দূরদর্শন শিল্পী ঈশিতা চ্যাটার্জি, অনিরুদ্ধ চ্যাটার্জি, সারেগামাপা খ্যাত দীপ চ্যাটার্জি ও সপ্তপর্ণী বোস সহ ছৌ, ঝুমুর, বাউল সহ বিভিন্ন অনুষ্ঠান। মেলায় বিভিন্ন ধরনের দোকান বসেছে, সেগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়। সম্মান জানাচ্ছেন রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সম্মানিত তরণী বাউরি মহাশয়, কমিটির সভাপতি রিম্পা চক্রবর্তী মহাশয়া, বাঁকুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সম্মানীয় অলকা সেন মজুমদার মহাশয়া, সম্মান জানালেন আমাদের দেশ নায়ক সুভাষচন্দ্র। প্রধান অতিথি বসে আছে, তাদেরকে আমরা মঞ্চের সামনে ডেকে নেব। করতালি দিয়ে ফিতা কেটে আজকে পাবরা পাহাড় পর্যটন উৎসব ও সুভাষ মিলন মেলা শুভ উদ্বোধন হলো। ভালো লেগেছে। গ্রামাঞ্চলের মানুষরাও আজকে শহরাঞ্চলের হাওয়া উপভোগ করছে, মেলা খেলা করে এলাকার মানুষের সংস্কৃতিটা করছে। এটা একটা ভালো লক্ষণ, কারণ পুরুলিয়া জেলা ইতিমধ্যেই পর্যটন কেন্দ্র হয়ে ঘোষিত হয়ে গেছে। ৬ লক্ষ পর্যটক আসে এই জেলায় সারা পৃথিবী থেকে। এই মেলাটা আরো ভালো হবে। আপনি বললেন সমস্ত রকম সহযোগিতায় হাত বাড়িয়ে দেবো। আমাকে যে সহযোগিতা চাইবে তারা পাবে। ঠিক আছে, চলো কি বলছি বলছি দাদা, আজকে পুরুলিয়া জেলার বুকে আরেকটি উৎসব অর্থাৎ মেলার ওপেনিং করলেন, আপনি যার সম্পাদক ছিলেন, কি বলবেন? আমাদের এই পাবরা পাহাড়কে ঘিরে প্রচুর পর্যটনের একটা সম্ভাবনা আছে, তাই এই বিশেষ করে আমাদের পাবরা পাহাড় পর্যটন উৎসবের একটা সূচনা করা হলো। আগামী দিনে যাতে পর্যটনে ওই জায়গাকে উন্নতি করে সেটা আমাদের লক্ষ্য আছে। দেখুন, আমাদের রঘুনাথপুর ২ নম্বর ব্লকে যেসব প্রাকৃতিক সৌন্দর্য আছে তথা ঐতিহাসিক জায়গা আছে, পাবরা পাহাড় পর্যটন উৎসব এবং সুভাষ মিলন মেলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের এই মাত্র আদিবাসী নৃত্যানুষ্ঠান হলো। আপনারা আমরা লক্ষ্য করছিলাম আপনারাও আদিবাসী নৃত্যের তালে কিছুক্ষণ হারিয়ে গিয়েছিলেন। এই ঠিক পাহাড়ের পাদদেশে এক অপরূপ প্রাঙ্গণে এই অনুষ্ঠান চলছে। আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই এবং মেলায় আপনারা প্রত্যেকে আশা করি আগামী যে 2 দিন আরো অনুষ্ঠান রয়েছে এইভাবে আমাদের পূর্ণ সহযোগিতা করবেন। এছাড়া আমাদের এই সমস্ত জিনিসগুলোকে আমরা আনার জন্য, পর্যটনের মানচিত্রে আনার জন্য আমরা এই পাবরা পাহাড়ের পাদদেশে এই যে মহামায়া বিশিষ্ট সমাজসেবী এই পর্যটন ইয়াকুত বাবু, ইয়াকুত আনসারি এবং মন্ডল, রাহুল আনসারি, আপনারা মূল মঞ্চে আসুন। মেলাতে অনুষ্ঠান আছে, ধরুন আমাদের লোকাল যেসব শিল্পীরা আছে তারা পারফরমেন্স করবে। তাছাড়া প্রথম দিনই যে বাইরের শিল্পী কলকাতা থেকে আসছেন, দুর্গাপুর থেকে আসছেন, ঈশিতা আছে। দ্বিতীয় দিনে আছে দেবের প্রোগ্রাম আছে,
দেব চ্যাটার্জি। তৃতীয় দিন আছে সপ্তপর্ণী বোস, এবং তৃতীয় দিনে সপ্তপর্ণী বোসের প্রোগ্রামের পরে সারা রাত ধরে আমাদের আদিবাসী অর্কেস্ট্রা আছে, ঝিরিক টুডুর অর্কেস্ট্রা, কারণ এই এলাকাটা আদিবাসী প্রধান, আদিবাসী অর্কেস্ট্রা তার জন্য রাখা আছে। তাছাড়া আমাদের এলাকার যত লোকাল শিল্পীরা আছে, স্কুলের মেয়েরা আছে, বিভিন্ন কালচার ছাত্রছাত্রী সবাই তারা সকলে এখানে পারফরমেন্স করবে। গোবরান্দা থেকে ঘুরে এই মেলায় আসার জায়গা, এখানে বাসও চলে আমাদের রায়বান্ধের এলাকা দিয়ে। আর এরা থেকে আমাদের যদি আসতে হয় এই সাইডে, তাহলে টিকিসি থেকে আমাদের 3 কিলোমিটার টিকিসি মেন গেট, যেটা সেখান থেকে 3 কিলোমিটার নয় 1.5 কিলোমিটারের মধ্যে এই রাস্তা। রাত্রিবেলা যেসব এরা আসবে তাদের জন্য কোনো ভেবে রেখেছে? রাত্রিবেলা আমাদের ধরুন রাত্রি 9টার মধ্যে মেলা শেষ হয়ে যাবে। যারা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, তাছাড়া দোকানপাট থাকছে। আমাদের এখানে মেলা কিন্তু 9টা পর্যন্ত আছে। আমার নাম সঞ্জয় মাহাতো, আমি এই পাবড়া পাহাড় পর্যটন উৎসবের সম্পাদক।